হে এভরিওয়ান, আমি জ্যোতি চলে এসেছি নতুন একটি মিনি ভ্লগ নিয়ে। আজকে এক্সপ্লোর করব নর্থ বেঙ্গলের একটি অফবিট প্লেস, ডালগাঁও ভিউ পয়েন্ট। সকাল সকাল বেরিয়ে পড়েছি, তো রাস্তায় কিছুটা ব্রেকফাস্ট করে আমরা আবার রওনা দিয়ে দিলাম। চালসা থেকে মাত্র 35 কিলোমিটার দূরে এই ভিউ পয়েন্টটি। আর ডুয়ার্সের প্রতিটি রাস্তায় খুব সুন্দর মনোরম কালারফুল বাড়ি আর বাহারি ফুলের গাছ। তো রাস্তা এনজয় করতে করতে আমরা চলে এসেছি ডালগাঁও ভিউ পয়েন্ট। আর এখানে 25 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। তো ফার্স্টে ঢুকে বুঝতে পারছিলাম না এটা কীরকম ভিউ পয়েন্ট। সামনে এত কাদা, জঙ্গলের ভেতরে পুরো ফাঁকা, কিচ্ছু নেই। তো ভিউ পয়েন্টের রাস্তা আমরা খুঁজে পাচ্ছিলাম না। তো অনেক খোঁজাখুঁজির পরে একটা রাস্তা দেখতে পাই, পার্কের মতন লাগছিল। তো যতই ভেতরে ঢুকছি আর সুন্দর সুন্দর বাহারি ফুলের বাগান। তারপর কিছুটা গিয়ে আমরা মেন ভিউ পয়েন্টের সামনে পৌঁছে যাই, যার নাম ডালগাঁও ভিউ পয়েন্ট। যা দেখে আমি জাস্ট হয়ে গেলাম। আর কেন হলাম তোমরা দেখে বুঝতে পারবে। ফটোস বা ভিডিওসে যা দেখেছি তার থেকে হাজার গুণ বেশি সুন্দর এই ভিউ পয়েন্ট। আমি এক্সাইটমেন্টে পুরো পাহাড়ের প্রান্তের সীমানায় পৌঁছে গেলাম। ওয়েট, তোমরা কিন্তু এই ভুলটা করো না, পায়ে কিন্তু ব্রেক লাগবে না। তারপর এখানে একটা বড় ওয়াচ টাওয়ার রয়েছে, যার উপর থেকে ভিউটা দেখতে জাস্ট অসাধারণ লাগে। সবটা মুখে বলে বোঝানো যাবে না, আর ক্যামেরা বন্দি করেও বোঝানো যাবে না যতটা খালি চোখে দেখতে লাগছে। আজকে রোদ ওঠার সাথে সাথেও খুব সুন্দর ফুরফুরে হাওয়াও ছিল। অনেকের মুখেই শুনেছি এই জায়গায় ঘুরতে আসলেই নাকি বৃষ্টি হয়, আর বৃষ্টি হলে এই ওয়াচ টাওয়ারের উপরে বসে ভিউটা দেখা যায়। তবে আজকের ওয়েদার কিন্তু ছিল রোদের সাথে সাথে হালকা ফুরফুরে হাওয়া। গাছগুলো দেখে তোমরা বুঝতে পারবে। আমরা যেহেতু সকাল সকাল বেরিয়েছি, তো এখানে পৌঁছতে পৌঁছতে আমরা 8টা সাড়ে 8টার মধ্যে ঢুকেই গেছি। তো সেই সময় ফাঁকাই ছিল প্রায়, তাই খুব ভালোভাবে জায়গাটা এক্সপ্লোর করতে পেরেছি। এখানে একটা ক্রিসমাস ট্রির মতো একটা গাছ ছিল, যেটা আমার খুব কিউট লাগছিল। ভিউ পয়েন্টটা ফাঁকা আর কোনো শোরগোল না থাকায় পাহাড়ের মধ্যে বয়ে চলা হাওয়া আর নিচে নদীর জলের শব্দ অনুভব করতে পারছিলাম। বাবাইকে আমি বলছিলাম, এই ভিউ আজ তোমার আমার। তোমরা যারা যারা এই মনোরম জায়গায় ঘুরতে আসতে চাইছো, শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা ট্রেন ধরে নিউ মাল জংশনে নেমে এখানে কিন্তু গাড়ি পাওয়া যায় ডুয়ার্সের বিভিন্ন ভিউ পয়েন্টে সাইট সিন করানোর জন্য। পার হেড আই থিঙ্ক 3.5 কি 4,000-এর মধ্যে হয়ে যাবে। এখানে রয়েছে বড় বড় ঝাউ গাছ, আর রয়েছে কিউট কিউট কুড়ে ঘরের ছাউনি, যেখানে বসে ছবি তুলতে বেশ মজাই লাগছিল। এগুলো পাহাড়ের উপরের মধ্যেই কিন্তু রয়েছে। তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে যাচ্ছে, তাও আমার বাড়ি যেতে মন চাইছে না। আমি আবার ভিউ পয়েন্টের দিকে ছুটছি। তারপর এই গাছটাকে ঝাউ গাছ ভেবে ছিটতে গেলাম, কিন্তু এটা ঝাউ গাছ ছিল না, কারণ আমার হাতে কাটা ফুটে গেছিল, জানি না কি গাছ। তো বাড়ি যাওয়ার পথে আমি আরও একটা ওয়াচ টাওয়ার দেখতে পেলাম। এর ভেতরেও অনেক কিছু আছে, ওপর থেকে ভিউ দেখা যাবে সুন্দর, কিন্তু অনেকটা সময় হয়ে গেছিলো, তাই আমার আর ভেতরে যাওয়ার সুযোগ হলো না। আর এই